সকলের প্রিয় বালুচরী শাড়ি হাতে করে বুনে তৈরি করতে ব্যবহার করা হয় জ্যাকার্ড মেশিন। জ্যাকার্ড মেশিনের মধ্যে ধাতুর পাতের উপর বিভিন্ন ডিজাইন করা থাকে এবং সেই ডিজাইনগুলি অনুসরণ করে সুতোর মাপ নিয়ে খুবই সাবধানতা অবলম্বন করে হাতে করে বুনতে হয় এই বিশেষ বালুচরী শাড়ি। 1804 সালে জোসেফ ম্যারি জ্যাকার্ড পেটেন্ট তৈরি করেছিলেন জ্যাকার্ড মেশিনের। বর্তমানে বাঁকুড়ার বিষ্ণুপুরে ব্যবহার করা হচ্ছে এই জ্যাকার্ড মেশিন। এই জ্যাকার্ড মেশিনটা পুরোপুরি জ্যাকার্ড মেশিন হওয়ার কারণে হচ্ছে মাইকেল জ্যাকার্ড এই মেশিন তৈরি করেছিল তাতে নকশা আনার জন্য, তাদের মধ্যে হ্যান্ডলুম শাড়িতে নকশা আনার জন্য সেই মেশিনকে আমরা কাজে লাগিয়েছি। এই যে কার্ড পাঞ্চিং দেখছেন পুরো ফুটো ফুটো, এইটার মধ্যে কিন্তু আমাদের ডিজাইনটা ভরা আছে। ভাববে এই যে কার্ড পাঞ্চিং পাটাগুলো দেখছে উঠছে নামছে, এই যে কার্ড পাঞ্চিং এটার মধ্যে ডিজাইনটা ভরা আছে। প্রথমে ডিজাইনটা আমরা গ্যাপ কাগজে আমরা ছবিটা এঁকে নিই। সে আঁকা অবস্থাতে নীল আর সাদা দুটো রং দিয়ে আঁকা হয়। নীল রংটাকে আমরা এই ফুটো ফুটো কাট পাঞ্চিং করা হয়। বালুচরী শাড়ি হলো বিষ্ণুপুরের প্রসিদ্ধ শাড়ি। ভারতের ভৌগোলিক স্বীকৃতি এবং বয়ান শৈলীতে জাতীয় পুরস্কারপ্রাপ্ত একটি অনবদ্য শিল্পকর্ম। আঁচলে বিবিধ পৌরাণিক এবং অন্যান্য নকশা বোনা এই শাড়ি আভিজাত্যের প্রতীক। বিষ্ণুপুরের স্বনামধন্য বালুচরী শাড়ি এবং বালুচরী শিল্প সম্বন্ধে জানতে শিল্পী অরুণ দে জানালেন না জানা বহু তথ্য। অষ্টাদশ শতাব্দীতে বাংলার নবাব মুর্শিদ কুলি খাঁ বয়ন ঐতিহ্যের পৃষ্ঠপোষকতা করেন এবং এই শাড়ি তৈরির নৈপুণ্যকে ঢাকা থেকে মুর্শিদাবাদের বালুচর গ্রামে নিয়ে আসেন এবং এই শিল্পকে উৎসাহিত করেন। পরবর্তীকালে বাঁকুড়ার বিষ্ণুপুরে এই শিল্পের বিশেষ প্রসার পায়। বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শিল্পী অরুণ দে জ্যাকার্ড মেশিন ব্যবহার করে বুনে চলেছেন বিষ্ণুপুরী বালুচরী শাড়ি। সকাল 6টা থেকে প্রথম যে ব্যক্তি সে সকাল 6টায় কাজে নামে, তাতে বসে, তার পালি শেষ হচ্ছে 10টার সময়। সে চলে গেল। সেকেন্ড ব্যক্তি যে আসে, দ্বিতীয় ব্যক্তি, সে 10টার সময় তার কাজে বসলো, সে 2টোর সময় চলে যায়। আবার প্রথম ব্যক্তি যে সকাল 10টায় ঘর গেছে, সে আবার এসে 2টোর সময় নেমে গেল, তাতে বসে গেল। সে সন্ধ্যে 6টা পর্যন্ত বুনবে। দ্বিতীয় ব্যক্তি আবার সন্ধ্যে 6টায় এসে রাত 10টা পর্যন্ত বুনবে। এইভাবে পালি অনুযায়ী শিফট অনুযায়ী কাজ করে, যার জন্যে কী হন তাতে স্পিডটা অনেক, কাপড়ের তাড়াতাড়ি প্রোডাকশনটা অনেক বেড়ে গেছে। আগে একটা শাড়ি তৈরি হতো, এই শাড়ি তৈরি হতো প্রায় ধরুন 10 থেকে 12 দিনে, সেখানে দুজন বোনার জন্য শাড়িটা 5 দিনে 4 দিনে। হাতে বোনা এবং মেশিনে বোনা শাড়িগুলির মধ্যে পার্থক্য করা খুবই কঠিন। বর্তমান যুগে সবকিছুই অনুকরণ করা যায়, তবে হাতে বোনা শাড়ির গুণগত মান অনেক বেশি উচ্চমানের হবে এবং একটি হাতে বোনা বালুচরী শাড়ি প্রায় 3 প্রজন্মের মহিলারা পরতে পারবেন, এমনটাই জানিয়েছেন শিল্পী অরুণ দে। যদি ঠিকের মতো ব্যবহার করে, ভারীর মতো রাখতে পারে, একটা শাড়ি তার লাইফ পরবে, তার মেয়ে বা পরে জেনারেশন তার মেয়ে বা বৌমা পরবে, একদম গ্যারান্টি। কারণ আমরা সেইভাবে শাড়িও তৈরি করি। বাঁকুড়া থেকে নীলাঞ্জন ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।